নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। এবার নিজেদের ব্যবহার্য রাস্তা নিজেরাই সারানোর উদ্যোগ নিলেন এলাকার মানুষ। শনিবার সকাল থেকে গণ উদ্যোগে কতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত 1 কিলোমিটারেরও বেশি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে ওই এলাকার মানুষজন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মাত্র একবারই গোপালপুর থেকে গোগরাগান্ধী মোড় পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। পরে সামনের দিকে কিছুটা অংশ ঢালাই হলেও গোপালপুর মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত 1 কিলোমিটারের কিছু অংশে কোনো কাজ হয়নি। বর্তমানে যা অবস্থা তাতে যান চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটেও যাতায়াত করা যাচ্ছিল না। বিষয়টি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ না হওয়ায় নিজেদের প্রয়োজনে নিজেরাই ঘাটের কড়ি খরচা করে ও শারীরিক শ্রম দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছে বলে ওই এলাকার মানুষজন জানিয়েছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের যেটা বাগানো হচ্ছে বা সারানো হচ্ছে, এটা এই গোপালপুর মোড় থেকে আপ টু গোগরা দান্নে মোড় পর্যন্ত যে পিচটা প্রায় 2.5 কিলোমিটার এতটা এই রাস্তাটা বিস্তৃত। কিন্তু এর মধ্যে কিছুটা অংশ ঢালাই হয়েছে, যেটা হচ্ছে পিছনের দিকে, এই গ্রামের পিছনের দিকে কাজ হয়েছে, ঢালাই হয়েছে। কিন্তু মেন আমাদের এন্ট্রান্স হচ্ছে গোপালপুর মোড় থেকে আপ টু শিবতলা মোড়, এটা প্রায় 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা এত বেহাল অবস্থা, মানে এটা তৃণমূল সরকার আসার পর বোল্ডারের কাজ প্রথম হয়েছিল, কিন্তু তারপর থেকে সেভাবে কাজ কোনো হয়নি। এবং আমরা পঞ্চায়েতে জানিয়েছি, আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। বিশেষ করে আমরা আমাদের যে কতুলপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় ডক্টর প্রসেনজিৎ সরকার, উনি আমাদের বিডিও অফিসে যেতে বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে। বিডিওর সাথে কথা বলতেও আমরা গিয়েছিলাম, সেখানে দরখাস্ত দেওয়া হয়েছে, সব করা হয়েছে। কিন্তু বারবার বলা হচ্ছে মোরাম কোনোভাবে পড়বে না, এরপরে হলে ঢালাই হবে। এটাতে এমন গর্ত হয়েছিল, অ্যাম্বুলেন্স বা বাচ্চাদের যে গাড়ি যাচ্ছে, স্কুলের গাড়ি, মানে যেতে পারছে না। হ্যাঁ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে। দুপাশে পুকুর আছে, পুকুরের জলে গাড়ি গড়িয়ে পড়বে, এমন অভিজ্ঞতা হয়েছে যে ধানের গাড়ি নিয়ে আসছে, গ্রামের যেহেতু রাস্তা, সেহেতু ধানের বস্তা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা জলের মধ্যে। এখন বাধ্য হয়ে আমরা যখন কোনো উপায় নেই, এই বর্ষা আসছে, আমরা তো এত বড় বড় গর্ত হয়েছে, মাছ চাষ করার মতো অবস্থা ছিল আমাদের। তো শেষমেশ আমরা গ্রামের উদ্যোগে নিজেরা চাঁদা তুলে আমাদের যেটুকু খারাপের জন্য প্রশাসনের কিছু কাজ হয়নি বলে নিজেরাই পয়সা দিয়ে নিজেরাই পরিশ্রম করে মরাম কিনে এনে প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে গত বছর জানানো হয়েছে, এবছরও জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। তাই নিজেরা বাধ্য হয়ে নেমেছে রাস্তায়। এর আগে কত বছর আগে মলাম করেছিল? মোটামুটি কত বছর হবে গো? 12 বছর হবে তৃণমূল সরকার আসার পরই। হ্যাঁ, তারপরে আর দিকটা কোনো কাজ হয়নি। এটি বুথের রাস্তা। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা গত বছর একদম প্রশাসনে পর্যন্ত জানানো হয়েছে, দরখাস্ত দেওয়া আছে, সব আছে। তারপরেও কোনো কাজ হয়নি? তারপরেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে নিজেরাই লেগেছে বাগাচ্ছি। মানে আমাদের ঘর থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। রাস্তা এত গর্ত হয়ে গেলো, জল জমে গেছিল, এমনি সাধারণভাবে হেঁটে তো যাওয়া যাচ্ছিল না, সাইকেলেও যাওয়া যাচ্ছিল না। যার জন্য আমরা চিন্তা ভাবনা করে গাঁয়ের লোক সব একত্রিত হয়ে নিজেরা পয়সা দিয়ে স্বেচ্ছায় আমরা রাস্তাটি বাগাচ্ছি। হ্যাঁ, 1.5 কিলোমিটার মতো খারাপ আছে। জানিয়েছিলাম প্রশাসন, পঞ্চায়েত, কোনো কাজ হয়নি। হ্যাঁ, হবে বছর 12-13 আগে। আমরা নিজেরা বাধ্য হয়ে এখন চলাচলের উপযোগী করার জন্য এটুকু করছি। তাই এটা কি আমরা সবটাই করতে পারছি সঠিকভাবে? পারিনি। প্রকল্প টাকার ব্যাপার, শুধু আমাদের চলাচলের জন্য, রুগীগুলো যাতে যেতে পারে, স্কুলের ছেলেমেয়েরা যাতে স্কুল যেতে পারে, তার জন্য আমরা করছি। আমরা নিজেরা পয়সা দিয়ে, নিজেরা গোতর দিয়ে, নিজেরা পরিশ্রম করে রাস্তাটা বাগাচ্ছি। ব্যাপারটা বলি, মানে আমিও পঞ্চায়েতের আগের বোর্ডে উপপ্রধান ছিলাম। তো আমাদের গোপালপুর সংসদটা এরিয়াটা এমন ভিত্তিক, সব কাস্ট ওখানে তো আছেই এবং ছড়ি ছিটি, এবং সংসদের এলাকাটা বহু এলাকা এবং রাস্তাঘাট প্রচুর। তার ফলে কি হয়েছে, পঞ্চায়েতগতভাবে যতটা করা হয়েছে, কিন্তু একভাবে পুরোটাই কোনোটা সম্ভব হয়ে উঠেনি। এমতো অবস্থায় গত 2 বছর যাবৎ আবার আরও সমস্যা হয়েছে। কাজ হয়েছিল বোল্ডার মোরাম অনেক দিন আগে, মাঝখানে প্রাইমারি স্কুল থেকে কিছুটা পোর্শন ঢালাই হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, কিন্তু বর্তমানে সত্যি করে অবস্থা খুব খারাপ।
এর জন্য আমি পঞ্চায়েতের বর্তমানে সদস্য হিসাবে বা প্রাক্তন উপপ্রধান হিসাবে পথশ্রীতে ধরানো আছে, 2-3বার সার্ভেও এসেছিল। এর আগের বিধানসভা ভোটের আগেতেই ওটা ধরানো হয়েছে। জানি না এখন কি অবস্থায় আছে, এটা আমার পক্ষেও জানা সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করেছি এমএলএর মাধ্যমে বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে সেটা কিভাবে কি করা যায় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, কারণ আমার একটা দায়বদ্ধ আছে, কারণ ওখানে জনগণের আমি সেখানে মেম্বার। কালকে আমার কাছে এসেও ছিলেন। এখন ব্যক্তিগতভাবে বলি, গ্রাম থেকেই ওনারা উদ্যোগ নিয়েছেন, আমিও আমার মতো করেও যতটা পেরেছি আর্থিকভাবে সহযোগিতা করছি। সবাই প্রত্যেককে গ্রামবাসীরা এইভাবে এখন রাস্তা সত্যিকারই বেহাল অবস্থা। একটা পেশেন্ট নিয়ে যেতে গেলে খুব সমস্যা, অথচ ওখানে একটা বড় জলের প্রকল্প ওখানে জায়গা দেওয়া হয়েছে, বেস্টের ল্যান্ড। তাদেরকেও বলা হয়েছিল যে রাস্তা এইভাবে করতে, যে খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যায় আমিও একজন মেম্বার হিসাবে ওখানকার গ্রামবাসীর আমিও আবেদন রাখছি যাতে এটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে বা পথশ্রী যে ধরানো আছে। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান সদস্য সঞ্জয় মণ্ডলও বেহাল রাস্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনের আগে ওই রাস্তাটি পথশ্রী প্রকল্পে তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে কবে কাজ শুরু হবে তা জানা নেই বলেই তিনি জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।